বারবার এই কথাটাই বলতে ইচ্ছে করে যেন। সনাতন ধর্মাবলম্বী মানুষেরা প্রত্যেকেই 12 মাসে 13 পার্বণ পালন করে। প্রত্যেকের মনের ভক্তি ও বিশ্বাস দিয়ে বড় মায়ের কাছে মানত করে যায়। যার যার যথাসাধ্য মতো চেষ্টা করে পুজো দেওয়ার। তারই একটা সুন্দর চিত্র আমার ক্যামেরায় আজকে আমি তুলে ধরতে পেরে আমি খুবই ধন্য। এই জায়গাটা হলো বড় মায়ের মেইন মন্দির। এই জায়গাটাই সবাই পুজো দিতে আসে। জানো, 2 থেকে 3 জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়েছে, যারা যারা ডন্ডি কাটছে তাদেরকে লাইভ দেখাচ্ছে। তাছাড়াও নৈহাটি বড় মায়ের ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু 24 আওয়ার্স লাইভ স্ট্রিমিং হচ্ছে। আমি চলে গেছিলাম কালী পুজোর দিন, তাই সেদিন একদম পুরোপুরিভাবে রেডি হয়নি। গয়না অলংকার দিয়ে মাকে সাজসজ্জা করাচ্ছিল। এটা ছিল মন্দিরের একদম সামনের আমার বড় মায়ের মূর্তি। এই বড় মায়ের মূর্তি কিন্তু কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে বানানো হয় না, এখানেই মাটি দিয়ে কাঠামো তৈরি করে এখানেই বানানো হয় মায়ের মূর্তি। তারপরে ধীরে ধীরে পুরো মায়ের রূপ তৈরি করা হয় এখানে। তারপরে চলে গেলাম আরও একটা ঠাকুরের কাছে। এখানে কিন্তু ডান দিক বাদিক করে অনেক ঠাকুরের প্যান্ডেল করা হয়, পুজোও করায়। অন্তরের যদি ভক্তি থাকে তাহলে সব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। তারই একটা জাগ্রত জায়গা বড় মায়ের মন্দির, নৈহাটি বড় মা। সকলে বলে বড় মায়ের কান নাকি খোলা থাকে, বড় মা নাকি সকল ভক্তদের দুঃখ কষ্ট মন দিয়ে শোনে এবং তা পূরণও করে। বড় মায়ের একবার দর্শন পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক খালি পায়ে হেঁটে এসে গঙ্গার জলে স্নান করে ডন্ডি কাটতে কাটতে বড় মায়ের মন্দির পর্যন্ত যায়। আরেকটা আশ্চর্যের বিষয় কি জানো, কারো কিন্তু কোনো কষ্ট হয় না। প্রত্যেকের মনে অসীম ভক্তি এবং চোখে অথই জল ভেসে পড়ে সারাক্ষণ। কেউ কেউ কষ্টের কথা মাকে জানিয়ে যায়, আবার কেউ কেউ তা পূরণের আনন্দে মায়ের কাছে ধন্যবাদ জানিয়ে অজস্র সোনার গয়না অলংকার বেশভূষণ মিষ্টি দ্রব্যাদি দান করে যায়। আমাদের বড় মায়ের গায়ে 100 কেজি সোনা এবং 50 কেজি রূপো দিয়ে সাজানো হয়েছিল। আমারও হাঁটতে হয়েছিল অনেক দূর পর্যন্ত, কিন্তু একটুও কষ্ট হয়নি, বিশ্বাস করো। বড় মায়ের নাম শুনলেই গাটা যেমন কাটা দিয়ে ওঠে সকলেরই। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট